ব্যক্তি যদি সেটা অপব্যবহার করে, সে ব্যক্তি যদি সঠিক ব্যবহার না করে, আল্লাহ তাআলা তাকে ইজ্জতের চাদরে, ইজ্জতের চেয়ারে, ইজ্জতের সম্মানে ওই ব্যক্তিকে রাখতে পারে না। ওই ব্যক্তি যত ক্ষমতাবান হোক, যতই চালাক হোক, যতই বুদ্ধিমান হোক, আর যতই শিক্ষিত হোক, আল্লাহ তাআলার কোরআনের কথা, এটা মানুষের কোনো গাল গল্প না, কোনো ইতিহাস না, এটা কোনো বইয়ের কথা না, কোনো রচনা না, কোনো বিজ্ঞান, সমাজ, ভূগোল, শাস্ত্র, ইংরেজি, অঙ্কর কথা না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। আল্লাহ বলে, কাউকে আমি ইজ্জত দিই, কাউকে বেইজ্জতি গানে ফকির বানাই, কাউকে ধনী বানাই, কাউকে ঘরের মালিক বানাই, কাউকে ঘর ছাড়া রাস্তার উপরে ঘুমাই। সব কিছু করনেওয়ালা যিনি, তিনি কে? এজন্য এটা বিশ্বাস করতে হবে, এটা প্রতি ঈমান আনতে হবে যে ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলে, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহই। দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে নাই। ফেরাউন ছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা অপদস্থ করে শেষ করে দিয়েছে। যুগে যুগে আমরা কত মানুষকে দেখেছি, তারাও থাকতে পারে নাই। সুতরাং পৃথিবীতে কেউ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারতেছে না, পারবে না, ভবিষ্যতেও পারবে না। কথা ঠিক কিনা? এজন্য যারা ক্ষমতা নিয়ে কোরআন হাদিস যারা